নমস্কার বন্ধুরা, সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স সাজেশান 2024 নিয়ে এসেছি। ষষ্ঠ সেমিস্টারে বাংলা অনার্সের সাজেশান। এখানেই তোমরা দেখতেই পাচ্ছ ষষ্ঠ সেমিস্টারের সাজেশান বাংলা অনার্সে ডিএসি A3 পেপার। যার বিষয়বস্তু থাকছে বাংলার গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী। এই যে বিষয়, এর উপর থেকে আমি সম্পূর্ণ সাজেশান আজকে নিয়ে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো এবং খাতা নিয়ে বসে পড়ো, লিখে নাও কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সবথেকে বেশি। 10 নম্বরের 5 নম্বরের প্রশ্নগুলো আমি আজকে দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো লিখে রাখো। আশা করি অনেক উপকারে আসবে। সঙ্গে থাকো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে দিও। আর যদি আমি এর আগে সিসি 13 ও 14 পেপার কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে তোমরা ডেসক্রিপশান বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নিয়ে দেখে নিতে পারো, কিংবা মূল যে পেজ সেই পেজের প্লেলিস্ট চেক করো, সেখানে কিন্তু 6 সেমিস্টার রয়েছে, সেখানে 6 সেমিস্টারে ক্লিক করো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। চলো আজকের সাজেশানে আমি কী রেখেছি দেখো। 10 নম্বরের প্রশ্ন, প্রথম মডিউলে রয়েছে সজারুর কাঁটা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের। মনে রাখবে সজারুর কাঁটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে আমি কিছু প্রশ্ন রেখেছি, খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা দেখতেই পাচ্ছ তোমরা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সজারুর কাঁটা অবলম্বনে প্রবাল গুপ্ত চরিত্রটি পরিচয় দাও। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সজারুর কাঁটা কাহিনীর নামকরণের সার্থকতা। তৃতীয় প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সজারুর কাঁটা কাহিনী অবলম্বনে দীপা চরিত্র। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই দুটো প্রশ্ন। দুইয়েরটা যে নামকরণ সার্থকতা 2024 খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু 2024 যারা পরীক্ষা দেবে তারা কিন্তু ভালো করে দেখো এই প্রশ্নগুলো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। আর দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে দীপা চরিত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খুব 99% আসার সম্ভাবনা রয়েছে। ভালো করে এটা তোমরা তৈরি করে যাবে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে দেখো, এখান থেকে আমি 5টা দিয়েছি 10 নম্বরের প্রশ্ন। পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, এই কাহিনীতে ব্যোমকেশ আছে, রহস্য আছে, খুন জখম আছে, তবে একটা রহস্য কাহিনী কিনা পাঠক পাঠিকা বিচার করবেন। মন্তব্যটির প্রেক্ষিতে সজারুর কাঁটা রচনাটি বিশ্লেষণ করো। তারপরের প্রশ্নটা কিন্তু স্টার প্রশ্ন আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে দুটো ভাগ আছে, দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে সত্যান্বেষী ব্যোমকেশ চরিত্রটি সজারুর কাঁটা উপন্যাসে প্রাসঙ্গিকতা তোমার ভাষা বা নিজের ভাষায় আলোচনা করো, অথবা সজারুর কাঁটা অবলম্বনে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর যে ভূমিকা প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। এই 5টা প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন রয়েছে, 5টা প্রশ্ন কিন্তু খুব ভালো করে দেখে যাবে। এবারে 5 নম্বরে আমি কিছু প্রশ্ন রেখেছি। দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে দেবাশিস ভট্টর, অর্থাৎ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সজারুর কাঁটা দেবাশিস ভট্টর হৃৎপিণ্ডে বিদ্ধে না পারার কারণ কি তা জানাও। এটা কিন্তু স্টার প্রশ্ন, এটা কিন্তু খুব ভালো করে তৈরি করে যাবে। আর অবশ্যই প্রত্যেককেই বলবো যে লেখাগুলো কিন্তু নিজের ভাষায় লিখবে। আর নিজের ভাষায় লিখতে গেলে তোমাকে কিন্তু গল্পগুলো কিন্তু পড়া থাকতে হবে। গল্প উপন্যাসগুলো যদি পড়া থাকে তাহলে দুটো ভালো উপকার হয়। একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে কোনো সমস্যা হয় না। আর যদি প্রশ্ন ঘুরিয়ে আসে বড় প্রশ্নের ক্ষেত্রে, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তুমি কিন্তু লিখে আসতে পারবে, যদি বিষয়বস্তু বা গল্পটা পড়া থাকে। তাই অবশ্যই গল্পগুলো সবাই পড়ে রেখো, তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন কারোর সমস্যা হবে না। লাইন তুলে প্রশ্ন এলেও কারোর সমস্যা হবে না, বড় প্রশ্নের ক্ষেত্রেও তোমরা লিখে আসতে পারো, ছেড়ে যাবে না। পরবর্তী যে প্রশ্ন আছে, দীপার সঙ্গে দেবাশিসের বিবাহের ঘটনাটি কীভাবে সংঘটিত হয়। দীপার বাড়ির পরিবেশ বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন আছে, সজারুর কাঁটায় উল্লেখিত নৃপতির বাড়ির আড্ডার পরিবেশের পরিচয় দাও। এটা কিন্তু স্টার প্রশ্ন, এটাও খুব ভালো করে দেখে যাবে। এই 4টে প্রশ্ন ছিল। এবারে মডেল 2 এ রয়েছে শঙ্কু সমগ্র
সত্যজিৎ রায়ের লেখা, অবশ্যই তোমরা সবাই জানো। এখানে যে কটা পর্ব রয়েছে, যেমন ব্যোমকেশ যাত্রীর ডায়েরি, প্রফেসর শঙ্কু, ম্যাকাও, প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য, প্রফেসর শঙ্কু ও রবু, হিপনোজেন, মহাকাশের দূত, শঙ্কু আদিম মানুষ, শঙ্কু ও ফ্র্যাঙ্কেনস্টাইন, এই কটাই রয়েছে। এর উপর থেকে কিন্তু সব প্রশ্নগুলো হবে। এবারে দেখো 10 নম্বর যে প্রশ্নগুলো আমি রেখেছি, প্রথম প্রশ্ন রয়েছে, প্রফেসর শঙ্কু প্রথম অভিযান কাহিনী হিসাবে ব্যোমযাত্রীর ডায়েরি গল্পে শঙ্কুর মহাকাশ যাত্রার অভিজ্ঞতা কতখানি প্রতিফলিত হয়েছে গল্পটি অবলম্বনে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য, কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ব্যোমযাত্রীর ডায়েরি থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই, নয় 10 নম্বর নয় 5 নম্বর। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন আছে, প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্পের ম্যাকাওয়ের পরিচয় দিয়ে তার কর্মদক্ষতার কথা গল্প অবলম্বনে আলোচনা করো। এখান থেকেও একটা প্রশ্ন আসতে পারে, ম্যাকাও যে কোনো একটা থাকতে পারে। তৃতীয় প্রশ্ন রেখেছি দেখো, প্রফেসর শঙ্কু চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো। চতুর্থ প্রশ্ন যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে, প্রফেসর শঙ্কুর গল্পগুলি রোমাঞ্চক অভিযানের কাহিনী হিসাবেও বিষয়টি ব্যাখ্যা করো। যে কোনো দুটি গল্প অবলম্বনে আলোচনা করো। তারপরে পরবর্তী প্রশ্ন দেখো, এখানে একটু প্রশ্নটা একটু ভুল আছে, এই জায়গাটা এটা হবে না। কাহিনী হিসাবে কতটা যুক্তিযুক্ত যে কোনো গল্প অবলম্বনে আলোচনা করো, এমন ধরনের প্রশ্ন, এখানে একটু ভুল আছে। চলো তারপরে যেটা প্রশ্নটা রয়েছে, প্রফেসর শঙ্কুর কোন গল্পে মৃতদেহে প্রাণ সঞ্চারের কথা বর্ণিত হয়েছে গল্পটি অবলম্বনে, বিষয়টি ব্যাখ্যা করো। এবার দেখো, এবার 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে কিছু, 5 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্পে ম্যাকাও পাখিটির আশ্চর্য ক্ষমতার পরিচয় দাও। তারপরে প্রফেসর শঙ্কু ও গোলক রহস্যে গল্পে উশ্রী নদীর ধারে পাওয়া গোলকের আশ্চর্য গুণাগুণ সম্পর্কে লেখো। হিপনোজেন শব্দটি বা শব্দের অর্থ কী? আলোচ্য কাহিনীতে হিপনোটাইজড কেউ হয়েছিল কি না কাহিনী অবলম্বনে বিবৃত করো। তারপর হচ্ছে যেটা রয়েছে, ব্যোমযাত্রীর ডায়েরি গল্পে অবলম্বনে মঙ্গল গ্রহের বর্ণনা দাও। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই একটি লাইক দিয়ে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। আর কমেন্টে অবশ্যই লিখবে কেমন লাগলো, কী ধরনের প্রশ্ন তোমাদের দরকার সেটাও জানিয়ে দিও। আর 5 নম্বর প্রশ্ন রেখেছিলাম, শঙ্কু ও ফ্র্যাঙ্কেনস্টাইন গল্পে ফ্র্যাঙ্কেনস্টাইনের গবেষণাকে শঙ্কু কোন মঙ্গল কর্মে ব্যবহার করেছিলেন আলোচনা করো। এবারে আমরা তৃতীয় মডেলে চলে যাচ্ছি। তৃতীয় মডেলে রয়েছে কি, সব ভূতুড়ে গল্পগ্রন্থ, এটি লীলা মজুমদারের। অবশ্যই প্রথমেই বলে রাখি, গল্পগুলো কিন্তু লীলা মজুমদারের অনেক গল্প রয়েছে, এই সব ভূতুড়ের মধ্যে অনেক গল্প রয়েছে, সাজেস্টিভ করাও খুব কঠিন। তাই অবশ্যই প্রত্যেককে বলবো গল্পগুলো একবার অন্তত বিষয়বস্তুটা পড়ে রাখো, তাহলে যে কোনো প্রশ্ন এলে কিন্তু লিখতে পারবে। অবশ্যই গল্পগুলো পড়ে রাখো। এখানে দেখো প্রথম যেটা রয়েছে, যেটা আমি দিয়েছি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, ওহি দিদির বন্ধুরা ও বাপের ভিটে গল্প দুটি অবলম্বনে স্নেহপরায়ণ বাঙালি মহিলা চরিত্র নির্মাণে লীলা মজুমদারের কৃতিত্ব বিচার করো। এটা স্টার প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন একই ধরনের, একটু আলাদা, সব ভূতের গল্পগ্রন্থের গল্পগুলির সম্পদ হলো মানবিক আবেদন, লক্ষ্মী ও বাপের ভিটে গল্প দুটি অবলম্বনে আলোচনা করো। তারপরে সব ভূতের গল্পের নামকরণ, সার্থকতা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
লীলা মজুমদারের সব ভূতের গ্রন্থের গল্পগুলোতে ভূতের বা ভুতুড়ে বাড়ির যে বিভিন্ন রকম ফের পাওয়া যায় তার পরিচয় দেয়। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার প্রশ্ন, এটা কিন্তু ভালো করে দেখে যাবে। পরবর্তী প্রশ্ন, লীলা মজুমদারের সব ভূতের গল্প সংকলনের প্রতিটি গল্পে উপস্থিত ভূত বা অশরীরীরা সবাই উপকারী বা বন্ধুভূত। তোমার পাঠ্য কয়েকটি গল্প অবলম্বনে প্রসঙ্গটি বিশদভাবে আলোচনা করো বা ব্যাখ্যা করো। এবারে আমরা 5 নম্বর প্রশ্ন দেখব। 5 নম্বর প্রশ্ন যেগুলো আছে সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন, সব ভূতের গল্পতে কথকের পিসি, এটা পিসে আছে, পিসি হবে, যে বাড়িতে রাত কাটাবে বলে গিয়েছিলেন সেই বাড়িটির বর্ণনা। আর বন্ধুদের অবশ্যই বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে অনেক অনেক। আর এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, 5 নম্বর যে প্রশ্নটা রাখা আছে, তেপান্তরের পাড়ে বাড়িতে নোটে গুরুর যে অভিজ্ঞতা হয়েছিল তা তেপান্তরের পাড়ের বাড়ি গল্প অবলম্বনে বর্ণনা করো বা বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, সব ভূতের গল্পগ্রন্থের মধ্যে দেশপ্রেমের উল্লেখ আছে, এমন দুটি গল্পের বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, সব ভূতের গল্পগ্রন্থের মধ্যে শুধু মানুষ ভূতের কথাই নয়, মানুষ নয় এমন ভৌতিক চরিত্রের কথাও আছে, এরকম একটি গল্পে এই জাতীয় চরিত্রের গুরুত্বপূর্ণ উপস্থিতিকে ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা কিন্তু ভালো করে দেখবে, এটা কিন্তু স্টার প্রশ্ন, এটা স্টার প্রশ্ন, সুতরাং খুব ভালো করে দেখে যাবে। আহিরিটোলার বাড়িটির সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, দামু কাকার বিপত্তি গল্পে ভূতেদের সৌন্দর্য প্রতিযোগিতাকে কেন্দ্র করে যে হাস্যকর ভূতের উপাদানের দেখা মেলে সংক্ষেপে তার স্বরূপ আলোচনা করো। আর একটা জিনিস প্রত্যেকে বলতেই হয়, আবার বলছি, প্রতিটি গল্পের বিষয়বস্তু সংক্ষিপ্তভাবে আলোচনা করো। সংক্ষিপ্ত বিষয়বস্তু, আর যেখানে বিষয়বস্তু বানভুল আছে প্রত্যেকটার বিষয়বস্তু কিন্তু তোমরা জেনে রাখো প্রত্যেকটা গল্পে, তাহলে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেমন করতে সুবিধা হবে, কারণ লাইন তুলে প্রশ্ন হলে তখন কিন্তু সমস্যা পড়ে যাবে, তোমরা সাজেস্টিভ করাটা কঠিন হয়ে যাবে। তাই অবশ্যই গল্পগুলো তোমরা কিন্তু একবার করে অন্তত পড়ে রাখো। চলো আজকে তাহলে এই যে সাজেশান দিলাম ডিএসসি A3 পেপারের সাজেশান, তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবে না। চলো সবাই ভালো থেকো, সঙ্গে থেকো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।